এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না? আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা। এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি, যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই একটি ব্যানারকে সামনে রেখে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর দেশে পাঠিয়ে দিয়েছে। সেই শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, সেই শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়। আমাদের এই খেলার সহযোদ্ধারা বলেছে তারা তাদের জায়গা থেকে যেই কলুষিত সিস্টেমগুলো এই বাংলাদেশে তৈরি হয়েছে, খুনি হাসিনা যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে, তার ফ্যামিলির প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। যারা আমার এই জসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই সময়ের যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। 40,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু হয়, 30 থেকে 35,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর পাশে একই সাথে রেল সংযোগ হয়। ওই দুইটি কাজে যদি 70,000 কোটি টাকা খরচ করা হয়, তাহলে 5 থেকে 10,000 কোটি টাকা খরচ করে কেন ভোলা থেকে বরিশালে একটি সংযোগ সেতু হবে না? আগামীর বাংলাদেশে আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা সত্যটাকে সত্য বলবেন, মিথ্যাটাকে মিথ্যা, ভালোটাকে ভালো বলবেন, খারাপটাকে খারাপ। যদি খারাপটাকে খারাপ না বলেন, আজকে থেকে কয়েক বছর পরে সেই খারাপ লোককে আপনার গলা চেপে ধরবে। নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না।